কত গানই তো শুনলাম, দেখেন আস্তে আস্তে একটা 2 মিনিটে গান গেয়ে পরে কিয়ামতের পাল্লা প্রশ্নের জবাব দিই। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হয়েছ তুমি কার লাইগা রে। ওরে কামিনী কাঞ্চনের পাগল আছে সর্ব উলঙ্গ বাচ্চারা পাগল যদি দেখে চিল্লাই উঠে না, ওই ল্যাংটা পাগলা, এই ছোট ল্যাংটা পাগলা দেখে পোলাপান চিল্লাই উঠছে, ওই ল্যাংটা পাগলা। তো পোলাপানের চিল্লানি হই না, একজনে কইতাছে কি কস, কই যে উলঙ্গ একটা মানুষ যায় ল্যাংটা পাগলা। কয় বাবা তোমাদেরকে একটা কথা বলি, কই কি, কয় ওরে ল্যাংটা মনে করছো পাগল, কয় হ পাগলই তো, তাহলে কাপড় নাই কিনা, কয় ওই সুস্থ তুমি আমি পাগল। কয়টা একটা কথা বললে, কয় এটাই কথা। কেমন? কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, আর কেউ দয়ালের পাগল, মুর্শিদের পাগল, চুরির পাগল, ঘড়ির পাগল, আবার বর্তমান পোলাপান হুন্ডার মোবাইলের পাগল। এটা তো কথা ঠিক। এই যে ল্যাংটা পাগল, ও কি এর পাগল? কয় স্যার এটা তো জানি না। কয় ও কোনো কিছুর পাগল না, ওর এই দুনিয়াদারির প্রতি কোনো লোভ নাই, ও একমাত্র মালিক রে চায়, এই দুনিয়ার রং তামসা এগুলা চায় না। জয়নব শোকে ইয়াজিদ পাগল বন্ধ করলো পানি, ইমাম শোকে হইছে পাগল ফাতেমা জননী রে, ফাতেমা জননী। ওরে স্বামী শোকে হইছে পাগল বিবি সখী না, ওরে উম্মতের লাগিয়া পাগল, উম্মতের লাগিয়া পাগল, হাই রে উম্মতের লাগিয়া পাগল, দিনের মুস্তফা রে পাগল হইয়াছো মানুষ কার লাইগা রে। দিল পাগলা রে আমার মন পাগলা রে, পাগল হইয়াছো তোমরা কার লাইগা রে। খোদার একজন নবী ছিল আইয়ুব পয়গম্বর, এক সেজদায় 18 সন্তান শহীদ হইল তার, পরে শহীদ হইল তার, শহীদ হইল তার গো, শহীদ হইল তার, শহীদ হইল তার, শহীদ হইল তার। পাগল মন মামুন আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে, উত্তরা ব্যবসায়ী সমিতির সভাপতি, তিনি একজন ফ্যাক্টরি মালিক, ধন্যবাদ তাকে মঞ্চে আসার জন্য। বাবা খোদার একজন নবী ছিল আইয়ুব পয়গম্বর, এক সেজদায় 18 সন্তান শহীদ হইল তার, পরে শহীদ হইল তার, শহীদ হইল তার, শহীদ হইল তার, শহীদ হইল তার, শহীদ হইল তার। ওরে মানুষ মন পরীক্ষা করতে খোদা ইব্রাহিম রে বলে, পিতা হইয়া মারলো রসুরি, পিতা হইয়া মারলো সুরি, হাই রে পিতা হইয়া মারলো সুরি আপন বেটার গলে রে, পাগল হইয়াছো মন রে কার লাইগা রে। আমার বল পাগলা রে, গানে জবাব বুঝছেন না? এক বাপে কিন্তু নিজের ছেলের উপরেই ছুরি চালাই। খোদার মনের পরীক্ষা পাস করার জন্য জানানি দেয় ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালাইছে।
আইয়ুব পয়গাম্বর আল্লাহর পরীক্ষা দিতে যায়, তার 18টা সন্তান চোখের সামনে ছটফটায় মরল। আল্লাহ নিয়ে নিন। এই গানটা গাওয়ার উদ্দেশ্য হইল, যারা গানে আসেন কিছুটা স্যাক্রিফাইস যদি না করেন, সংসার হবে না, সমাজ হবে না, ভালোবাসা হবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকবে না, দুনিয়ায় ভাড়াইটা যারা পাশাপাশি থাকেন তারাও থাকতে পারবেন না যদি একজন আরেকজনকে স্যাক্রিফাইস না করে। বাবা, আমার কথা বোঝা যায়? স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ। ভোগে না, ত্যাগে। দয়াল, ভোগে না, ত্যাগে। মনির ভাই আমারে জাতা দিয়ে ধরছে এই প্রশ্নের জবাবে, যে একটু যাচাই করে দেখি। 3টা নবীর উপরে কিন্তু আমার প্রশ্নটা করছে, উল্টা পাল্টা জবাব দিলেই বেজার লেগে যাবে। তাই আমি এই গানটা ধরলাম নবীদেরকে নিয়ে এই কারণে যে আপনারা আমাদের 2 গানের ভিতর থেকে কিছু মধু নিবেন। যদি রাগ করে চলে যান তাহলে কিন্তু সেই মজাটা পাবেন না। এই জন্য গানটা দেখেন শেষ অন্তরায় হালিম সাহেব কি লিখেছে আমার দাদু ভাই। মনসুরে কয় নিজেই খোদা, নাউজুবিল্লাহ। ছোট আচ্ছা, মনসুরে নিজের খোদাই দাবি করে আল্লাহর আউলিয়া হইছে। ফেরাউনে খোদাই দাবি করে কি হইছে? কাফের হয়ে গেছে না? মাতাল রাজ্জাক স্টেজ উইটা মাইনছেরে যেমনে বকছে, আমি যদি খালি একটা মুরব্বীরে তুই কইরা কই আমারে তুই, পাগল মনির যদি মিষ্টি মিষ্টি কইরা মিছা কথাও কয় হতে ভাল লাগবে। আর ইমন সরকার কাইন্দা বইরাও যদি সত্যি কথা কয় হেড়ে বছর তুই চিকন মাইর দিলাম, চিকন মাইর। বুঝলেন? আমি গান গাইতেছি কি একটু বুঝালো। মনসুরে কয় নিজে খোদা, হইয়া গেল পাশ, কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ রে, করলো আসে কি মাসকের প্রেম নইলে কবু জুহুদা, হায় রে আসে কি মাসকের প্রেম নইলে কবু, ওরে হালিম বলে মজনু পাগল, হালিম বলে মজনু পাগল, হায় রে হালিম বলে মজনু পাগল, লাভ করিল খোদা রে। পাগল হইয়াছ মানুষ কার লাইরে, আমার মন পাগল রে, আমার দিল পাগল রে, পাগল হইয়াছ মন কার লাইরে, আমার পাগল রে, আমার দিল পাগল রে, পাগল হইয়াছ মন কার লাইরে। ঢোলি ভাই মনোযোগ দিয়া ছোট ছোট করে দিয়েও ডোলের ঠেকা, ভালো বাজাইলে পাইলেও পাইতে পারো অল্প কিছু টাকা। দর্শক শ্রোতায় অনেক চালাক গেছে তোমাকে চালাকি বুঝিয়া, তোমরা কাবে চুরি করতাছ দেখা বকশিস দেয় না ওরে তুমবো দেই কইয়া। বয়াতিরা মোটামুটি পাইছি, ওরা কিন্তু পায় নাই। একবার একজনই দিছিল আর দেয় না, কারণ হলো তোমরা মনোযোগ নাই, তোমরা একটু লইরা সইরা চুলমুল ছাইরা বেরোবো। বিচ্ছেদের সময় এবার তো সেটা নাই। আচ্ছা দেখেন কয় বউলে খুনাখুনি হয়েছে, কও আবার কয় ফেসবুকের থেকে দেখা কিন্তু কইও না, ফেসবুকের থেকে কম কি লিখা। আদমের পোলা 2টা হামিলার কামিলে মারামারি করলই তো আকলি মারে। আরেকটার নাম জানি কি রে, গ্যাস বিবি, গ্যাস বিবি, গ্যাস। এই পোলা গোপাটা জিগাইছেন মহিলাকে নাম ঠিক গাইলেন কেন যদি না জানা থাকতো? এটি কোনো কাম কোন? আবার কইতাছে নবীর পোলায় নবীরে মারছে। দেখো তো এইটার জবাবই তো বিশ্রে পাইতেছি না, কোন নবীর আবার পোলায় মারল? ও, এক নবীর পোলায় এক নবীরে মারছে, এক নবীর পোলা এক নবীরে মারছে। আর এই মারার কারণও আছে, খুব গুরুত্বপূর্ণ কারণ। এটা অনেকেই মাহিত্যটা জানে না, একটু খুইল্লা কই গানে গানে সুরে সুরে।
একজন নবীর একটা মাইয়া লোক গেছে পছন্দ মন হইয়া। ওনার ঘরের মধ্যে 1000 বিবি ছিল, আপনাদের দেখইয়া 1000টা বউ থাকতেও তার আরেক মহিলা দেখা গেছে পছন্দ হইয়া। এই যে দিলের মধ্যে নারীর লোভ, ইমানের কমতি গেল রে পড়িয়া। এইবার ওই নবী এই সুন্দরীরে পাওয়ার জন্য কি কর্ম করিল, খোঁজ খবর লাগাইয়া দিল এটা কার বউ, আমার জানতে অভিপ্রায় হইল। ভক্ত আইসা কয় অমুক লোকের স্ত্রী, আপনার ভক্তের স্ত্রী আপনার দেই কইয়া কইলে একটা মিথ্যা যুদ্ধ সাজাইয়া ওরে সেনা প্রধান দেরে বানাইয়া। যুদ্ধের জও জানে না, এই বেটারে বানাইছে সেনাপতি। প্রথমে যুদ্ধ করতে যাইয়াই খাইছে একটা পল্লমের আঘাত, আঘাত খাইয়া মইরা গেল লোকটা, ওই ভক্তটা নবীর। শোনেন, তাই বসিয়া তার স্ত্রী স্বামী মইরা যাওয়াতে বিধবা হইল, লেখেন বসিয়া। সুযোগ পাইয়া বিধবা নারীরে নবী করলো রে মন বিয়া, মনের খাইশ পূরণ করলো বিবাহ করিয়া রে, বিবাহ করিয়া। এই ভুলটা উঠা গেল আমার আল্লাহর খাতা। নবী যখন মরবে আমার খোদা আল্লাহ কয় আমার সব নবী নিষ্পাপ তোমার দেই কইয়া। তুমি দুনিয়ায় তোমার মাপ হবে না নবী, তোমার দেই কইয়া। নবী কয় কি পাপ করছি আল্লাহ আমারে দাও কইয়া। আল্লাহ কয় তুমি আরেক বেড়ার বউ করছো বিয়া, বেড়ারে না জানাইয়া, বেড়ারে পিছন থেকে যুদ্ধ সাজাইয়া মারছো, এই মার্ডারেরও আসামি তুমি। এই বিচার করতে পারবো না আমি জগৎ স্বামী। নবী কয় আমি যাইয়া মাপ চাইব ওই ভক্ত তার কবরের মধ্যে গিয়া, যেইখানে ঘুমাইয়া রয়েছে ভক্ত, নাম তার আউরিয়া। নবী হইল দাউদ নবী, আপনাদের জানাই। যাইয়া বলছে কবরের মধ্যে ওরে আউরিয়া তোমারে শুধাই, আমি হইলাম দাউদ নবী তোমারে দেই কইয়া, জগতে একটা পাপ কইরাছি তোমার বউ বিয়া করিয়া। না না দুঃখিত দুঃখিত, যাই কইতাছে আমি পাপ করছি, অপরাধ করছি, তোমার কাছে মাফ করে দাও। কয় দিছি নবী আপনারা মাফ করে, আপনার নবী আপনার মাফ করে দিছে। যাই আল্লাহ আমারে মাফ করে দিছে, এবার তো আমারে লয়ে যান। কয় মাফ হয় নাই, কি লিগা তুমি আউরিয়ার কাছে অপরাধ হইছো, মাফ চাও, এই ঘটনাকে কও, যদি মাফ করে তাইলে তুমি মাফ পাইবা না। এইবার আউরিয়ার কাছে যাইয়া দাউদ নবী কহিতে লাগিল, ওরে আউরিয়া, ওরে আউরিয়া, ঘটনা প্রকাশ হইল। একদিন ঘটনাক্রমে তোর স্ত্রীর চাঁদ মুখটা দেখছিলাম, এই না আমি পাগল হইয়া গেলাম, আমি ওই রূপের হইয়া ভূমি। রূপ দেখিয়া পাগল হইয়া শয়তানের কুমন্ত্রাতে পড়িয়া, মিথ্যা যুদ্ধ সাজাইয়া তোরে ফালাইলাম নিহত করিয়া। তারপর বিধবা বানাইয়া তোর স্ত্রীরে করেছিলাম বিয়া, এই অপরাধের অপরাধিয়া আমি গেছি হইয়া। উড়িয়া কয় এইবার বাপ পাইবা না, তুমি এমন অপরাধ মিয়া, এইবার বাপ তো পাইবা না। এই ঘটনা দেখলো তাহার আপন পুত্র বর, এই ঘটনা শোনার সাথে মাইরা দিল বাবা একটা থাপ্পড়। এক থাপ্পড়ে নবী বাজান মাটিতে পইরা যায়, নবীরে মারলে কষ্ট পায় আল্লাহ খোদায়। এই দেখিয়া আল্লাহ বলে আউরিয়ারে তোমারে দেই কইয়া, পুত্রের হাতে মায়ের বড় শাস্তি যায় ঘরে হইয়া। দোজকের আগুনের চাইতেও কঠিন সন্তানের আঘাত, পিতামহের অন্তরে যদি পায় সন্তানের আঘাত। এইবার আউরিয়া ক্ষমা দিল, ওরে ক্ষমা পাইয়া জান্নাতি হইল। আউরিয়া এইবার ক্ষমা দিল।
এইবার নবীর ছেলের কাপড় সইরা গেছে, নবীর পোলায় দেখছে চাইয়া, এই কথা খুঁজা পাইতাছি না মনির ভাই আপনারে দেখুইয়া। একজনে আজকে যখন সব টিচার শিক্ষকের এক জায়গায় আছে, ওর একটু ধরি, তুই যে কথা তো জানোস, তোর আজকে প্রশ্ন করবো জবাব দিবি। কি এটা কোনো ব্যাপারই না। কত দিয়ে 1,24,000 নবী গো নাম, মাথা খাত যায় 1,24,000 নবী গো নাম। এই তো তুই পারস না, কাটাই কইছে আমি পারি না, আমি তো তোর হার মানি নাই। কত তখন শুরু করছে, লেখ বাবা আদম লেখছে, লেখ শীষ পয়গম্বর লেখছে, লেখ দাউদ পয়গম্বর, নূহ আলাইহিস সালাম লেখছে, লেখ সুলাইমান নবী, লেখ আইয়ুব নবী, ইউনূস নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ঈসা নবী, মুহাম্মদ নবী। এখন আর কি কইব, এখন বুদ্ধি কইরা পাগল মনির সিদ্দিক পাগলা গ্রামের মানুষের নাম কোয়া শুরু করছে। তলের কাপড় কিন্তু গ্রামের মানুষের নাম কইয়া দিল। নূহ আলাইহিস সালামের সন্তান, সে দেখেছিল নূহ আলাইহিস সালামের কাপড় পরিতে উল্টে আছে, সব জানে সব। তবে এটা খুব জ্ঞানের একটা প্রশ্ন আমার ভাই আমাকে করেছে, আমি জানি না জবাবটা হয়েছে কিনা, আমি জানি না, যদি ভুল হয় আমার ভাই যেন আমার ভুল সংশোধন করে দেয়। তবে এই প্রশ্নটা না করাই ভালো, কারণ নবীদের সম্মান, নবীদের স্ত্রীরা আমাদের মা হয়, নবীরা আমাদের বাবা হয়। বাবার ইজ্জত দেখলেও বুক দিয়ে আড়াল করব। শুধু বাবা না, বড় ভাইয়েরও যদি ঘুমন্ত অবস্থায় উলঙ্গ হয়ে যায়, লঙ্গিটা সরে যেতে পারে। দেখেন আপনারা জানেন ফজরের নামাজ অনেকে কিন্তু বলে ভোরবেলা উঠা না পড়লে হইব না। আজকে আপনাদেরকে আমরা সহি একটা ফাসলা দিয়ে যাই, একটা ভালো জিনিস জানা। আপনি যখন ঘুমাবেন, আল্লাহ বলেন ঘুমের মধ্যে আমার বান্দা অর্ধমৃত, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বললেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা তুমি ঘুমিয়ে গেছো, টের পাও নাই, 10টা বেজে গেছে না, তুমি 10টার সময় উঠাই ফজরের নামাজটা পড়ো, কাজার নিয়তে পড়তে হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে না? মিয়া ভাই সুযোগ দিছে কিনা কোন, যে আপনি ভোরে উঠতে পারেন না। এমন অনেক পরিশ্রমী ভাই আছে, গার্মেন্টসের শ্রমিক আছে, মিল ফ্যাক্টরি শ্রমিক আছে, যারা সারা রাত নাইট ডিউটি করে আইসা ভোর 4টা বাজে ক্লান্ত হয়ে যখন ঘুমায়, আর ফজরে সে উঠতে পারে না। ওই ফজর সে যখন উঠবে, ঘুম ভাঙবে, তখনই যদি অজু করে ফজর নামাজের নিয়ত করে নামাজ আদায় করে ফেলে, তাহলে আর তাকে কাজা নিয়তে পড়তে হবে না। এই সুন্দর সমাধানটা আপনারা মনে রাখবেন, এই যে একটা ভালো জিনিস জানবেন। তো ঠিক এইরকম আমরা কিছু কিছু জিনিস জানবো, আবার কিছু কিছু জিনিস কিন্তু ঢাইকা রাখবো।